ওম নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্বরম। জয় শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই অগস্ট 2026 এবং বাংলার 29শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের যোগ প্রথমে থাকছে শিবযোগ, পরে শুরু হচ্ছে সিদ্ধিযোগ। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:49 ও 55 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:58। চন্দ্রোদয় হবে সকাল 8:18 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8:36। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:49 ও 55 সেকেন্ড থেকে সকাল 6:42 ও 39 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6:42 ও 39 সেকেন্ড থেকে সকাল 7:35 ও 23 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 4 সেকেন্ড থেকে দুপুর 12:51 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মব্যস্ত হলেও বেশ গুরুত্বপূর্ণ। আজ আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে আগামী দিনে ভালো ফল পাওয়া সম্ভব। তবে একই সঙ্গে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, অতিরিক্ত রাগ এবং অপ্রয়োজনীয় খরচ থেকে সাবধান থাকতে হবে। আজ আপনার সাহস এবং আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে দেবে, কিন্তু ধৈর্য না থাকলে সেই একই সাহস ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। সকালের দিকে কিছুটা ব্যস্ততা থাকতে পারে, একসঙ্গে একাধিক কাজ সামনে আসায় মানসিক চাপ তৈরি হতে পারে, কিন্তু সব কাজ একসঙ্গে করার চেষ্টা না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করবেন। আজ অন্যের উপর নির্ভর না করে নিজের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে বেশি সফল হবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার উপর নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও সেটি আপনার যোগ্যতা প্রমাণ করার সুযোগ এনে দিতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের দিকে নজর দিতে পারেন এবং আপনার পরিশ্রমের প্রশংসাও হতে পারে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তারা আশাব্যঞ্জক কোনো আলোচনা শুনতে পারেন। তবে আজ নিজের সাফল্য নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে সহকর্মীদের সঙ্গে বিরোধে জড়াবেন না। অফিসে কেউ আপনার কোনো ভুল ধরিয়ে দিলে রাগ না করে বিষয়টি গ্রহণ করবেন। আপনার ভুল সংশোধন করার ক্ষমতাই আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে দেবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো মিটিং, আলোচনা
বা সিদ্ধান্তের আগে নিজের বক্তব্য ভালোভাবে প্রস্তুত করে নেবেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ইতিবাচক হতে পারে। পুরনো আবেদন থেকে যোগাযোগ আসতে পারে অথবা পরিচিত কারো মাধ্যমে নতুন কাজের খবর পেতে পারেন। কোনো প্রস্তাব পেলে শুধু বেতনের দিকে না তাকিয়ে কাজের পরিবেশ এবং ভবিষ্যতের সুযোগও বিচার করবেন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন সুযোগ তৈরি হতে পারে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন অথবা নতুন কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা পরিকল্পনা শুরু করতে পারেন, তবে আজই বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতের অমিল হতে পারে। কথাকে ব্যক্তিগতভাবে না নিয়ে হিসাব ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। মুখের কথায় কোনো চুক্তি না করে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যাচাই করবেন। অনলাইন ব্যবসা, বিক্রয়, মার্কেটিং, পরিবহন, প্রযুক্তি বা যোগাযোগ নির্ভর কাজের সঙ্গে যুক্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ ভালো যোগাযোগ তৈরি হতে পারে। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে খরচের ব্যাপারে সতর্ক থাকা জরুরি। কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার খবর আসতে পারে। অতিরিক্ত আয়ের ছোট কোনো সুযোগও সামনে আসতে পারে, তবে আজ হঠাৎ কোনো প্রয়োজনীয় বা শখের জিনিস কিনে ফেললে বাজেট নষ্ট হতে পারে। বিশেষ করে অনলাইন কেনাকাটা বা অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ এড়িয়ে চলবেন। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকবেন। পরিচিত মানুষ হলেও ফেরতের সময়ও শর্ত পরিষ্কার না থাকলে পরে সমস্যা হতে পারে। নিজের জরুরি সঞ্চয় অন্যের হাতে তুলে দেবেন না। বিনিয়োগের ক্ষেত্রে আজ ঝুঁকি কম রাখাই ভালো। দ্রুত বেশি লাভের প্রতিশ্রুতি শুনে কোনো অজানা জায়গায় টাকা দেবেন না। কোনো আর্থিক পরিকল্পনা করার আগে তথ্য যাচাই করবেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। প্রিয় মানুষের কোনো কথায় আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে রেগে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কথা পরিষ্কারভাবে বলবেন এবং অপর পক্ষের বক্তব্য শুনবেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে বা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে কথা হতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনের মতামতকে গুরুত্ব দেবেন। যারা অবিবাহিত তাদের সঙ্গে পরিচিত মহল, বন্ধু বা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন কারো যোগাযোগ তৈরি হতে পারে। নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও খুব দ্রুত আবেগপ্রবণ না হয়ে মানুষটিকে সময় নিয়ে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজ ছোটোখাটো মতবিরোধ হতে পারে, বিশেষ করে অর্থ বা পরিবারের কোনো বিষয় নিয়ে। আপনার রাগ যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে সমস্যা বড় হবে না। সঙ্গীর কোনো কথাকে অবহেলা করবেন না। আজ তার একটি পরামর্শ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সংসারে শান্তি বজায় রাখতে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বদলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই ভালো। দিনের দ্বিতীয়ার্ধে সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা ফিরতে পারে এবং একসঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক জীবনে আজ মিশ্র ফল পাওয়া যেতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বাড়ির গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে, তবে পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হলে অতীতের কথা টেনে পরিস্থিতি খারাপ করবেন না। আজ আপনার শান্ত আচরণ পরিবারের পরিবেশ ভালো রাখতে সাহায্য করবে। বয়স্ক কোনো পরিবারের সদস্যদের প্রয়োজনের দিকে নজর দেবেন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করাও ভালো সময়। মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। পড়াশোনার সময় মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দিলে ক্ষতি হতে পারে। কঠিন বিষয়কে ছোট ছোট ভাগে ভাগ করে পড়লে সহজে মনে রাখতে পারবেন। পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ নতুন করে পড়াশোনার পরিকল্পনা তৈরি করতে পারেন। আত্মবিশ্বাস রাখুন, তবে প্রস্তুতিতে কোনো ঘাটতি করবেন না। সন্তানদের নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের কোনো বিষয় নিয়ে আজ ভালো আলোচনা হতে পারে। সন্তানকে অতিরিক্ত বকাঝকা না করে উৎসাহ দিলে তার আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো ভয়ের কারণ না থাকলেও আজ নিজের শরীরের প্রতি অবহেলা করবেন না। অতিরিক্ত কাজ, মানসিক চাপ বা কম ঘুমের কারণে ক্লান্তি বা বিরক্তি তৈরি হতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। দীর্ঘ সময় বসে কাজ করলে মাঝে মাঝে উঠে হাঁটবেন। রাতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন। যাদের কোনো শারীরিক সমস্যা আগে থেকেই রয়েছে তারা উপসর্গ অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। রাশিফল চিকিৎসার বিকল্প নয়। আজ মেষ রাশির সবচেয়ে বড় লাভ হতে পারে কাজের ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ। আপনার একটি
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পরিশ্রম ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। আর্থিক দিক থেকে আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা বা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। নতুন কোনো যোগাযোগ ভবিষ্যতে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উপকারী হতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়ে যেতে পারে। যে মানুষটি সত্যি আপনার পাশে আছে তার সহযোগিতা আজ আরও ভালোভাবে বুঝতে পারবেন। আজ সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে রাগ, তাড়াহুড়ো এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে। কারোর সঙ্গে উত্তেজিত হয়ে কথা বললে কর্মক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কোনো আর্থিক সিদ্ধান্ত না বুঝে নিলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অপ্রয়োজনীয় খরচও আজ আপনার বাজেটের ওপর চাপ ফেলতে পারে, তাই আজ যতটা সম্ভব পরিকল্পনা করে টাকা খরচ করবেন। আজ কারো কথায় উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ কোনো কাগজে সই করবার আগে ভালোভাবে পড়বেন। অনলাইনে টাকা পাঠানোর আগে প্রাপক বা তথ্য যাচাই করবেন। আপনার ব্যক্তিগত পরিকল্পনা বা আর্থিক বিষয় সবার সঙ্গে আলোচনা করবেন না। বিশেষ করে নতুন কোনো কাজ শুরু করার আগে বেশি মানুষের মতামত নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আজ মনে রাখবেন, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত পরে আফসোসের কারণ হতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল কমলা, শুভ সংখ্যা 9, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।